untainted teachers have secured only 26 and 30 marks. And 7. So they get these 10 marks. So Even they have added 10 marks. তো বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা, আজকে এই মাত্র একটা বিশাল বড় ব্রেকিং। এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়ে কিন্তু আজকে মামলার শুনানি ছিল সুপ্রিমে। তো কি হলো আজকে মামলার শুনানিতে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন। তো এসএসসি মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট, অযোগ্য নিয়ে নয়, সাফ কথা শীর্ষ আদালতের একটা বিশাল বড় ব্রেকিং। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট বুধবার, মানে আজকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাদের ডিভিশন বেঞ্চ। ফলে অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে মামলা ও আরও যা মামলা রয়েছে তা শুনবে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত ফের বলল কোনোভাবেই অযোগ্যদের নিয়োগ করা যাবে না। এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে। অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী ইন্টারভিউতে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না। পাশাপাশি এসএসসিকে ফের অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার কথা বলেছে শীর্ষ আদালত। শুধু নাম পরিচয় নয়, সেখানে সমস্ত তথ্য থাকতে হবে জানিয়েছেন দুই বিচারপতি। অভিজ্ঞতার নিরিখে চাকরি প্রার্থীদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। আদালত জানায় হাইকোর্টে এই মামলা শুনবে এবং নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা দেওয়া নিয়ে সওয়াল জবাব হয় আদালতে আজকে। তো সব কিছু শোনার পর সুপ্রিম কোর্টের সমস্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে এবং উল্লেখযোগ্য যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এলাসে অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে মামলা দায়ের হয়েছে আগেই। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে কেউ যদি মামলা প্রত্যাহার করতে চায় করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ সংক্রান্ত কোনো মামলা শুনবে না। উল্লেখ্য 2016 সালে এসএসসি 26 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করে গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এসএসসি, আদালত নির্দেশ মেনে পরীক্ষা হয়, সময়মতো ফল প্রকাশও হয়, ইন্টারভিউ ডাক পেতে শুরু করেন চাকরি প্রার্থীরা। ফল প্রকাশের পরে একাধিক প্রশ্ন তুলে মামলা হয় উচ্চ ও শীর্ষ আদালতে। সেই সংক্রান্ত মামলার আজকে এসএসসি সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট। তো এই বিষয়ে কিন্তু ফিরদৌস সাইম স্যার অনেক কিছু কথা বলেছেন। উনি কিন্তু পরিষ্কার বলছেন যে সব মামলা এখন হাইকোর্টে শুনবে। এই যে গত 12 তারিখে হিয়ারিং হয়েছিল, তো সেখান থেকে জাস্টিস সিনহা ম্যাম উনি কিন্তু বলেছিলেন যে এই যে 24 তারিখ 26 তারিখ মামলার শুনানি রয়েছে এক্সপিরিয়েন্স নম্বরের জন্য, তো সেই মামলার রায় কী আসে সুপ্রিম কোর্টের উপর অনেকটা ডিপেন্ড করবে। তারপরে কিন্তু আজকে 26 তারিখ মামলার রায় অ্যাকচুয়ালি হয়ে গেছে বলা চলে। সম্পূর্ণ ম্যাটার এসএসসি নিয়ে বর্তমানে এখন হাইকোর্টই দেখবে, সুপ্রিম কোর্ট আর কোনো রকম এই বিষয়ে আর শুনবে না, এটা পরিষ্কার বিচারপতির তরফ থেকে বলা হয়েছে আজকে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সপিরিয়েন্সের নাম্বার যে রয়েছে সেটা এক নয় বাতিল হতে পারে, এক নয় ইন্টারভিউ পরে দিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা হবে, এটা শিওর। এক্সপিরিয়েন্স নাম্বার অনেকটাই গুরুত্বপূর্ণ হতো, তাহলে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে আজকে কিন্তু একটা ডিসিশন হয়ে যেত, ঠিক আছে? তো আশা করা যায় এক্সপিরিয়েন্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ নয় সুপ্রিম কোর্টের কাছে, এটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। তো আশা করা যায় হাইকোর্ট এক নয় বাতিল করবে, এক নয় ইন্টারভিউ পরে এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড হতে পারে সকলে। তবে এক্সপিরিয়েন্স নাম্বার বাতিল হতে পারে ম্যাক্সিমাম চান্স রয়েছে, কারণ এই এক্সপিরিয়েন্স নাম্বারের জন্যই কিন্তু আজকে এই যে জটিলতা, তো এই জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে এই এক্সপিরিয়েন্স নম্বরের জন্য। তো এখানে ভালো ভালো ক্যান্ডিডেটসরা কিন্তু চান্স পাচ্ছে না, যারা ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছেন। এখানে 70-এর মধ্যে পরীক্ষা, সেখানে 80-এর মধ্যে ইন সার্ভিসের টিচার্সরা 10 নম্বর এক্সট্রা এমনিতে দেওয়া হচ্ছে, একজন ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু বঞ্চিত হচ্ছেন। তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে জটিলতা সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু কমিশনের দায়, ঠিক আছে? তো কমিশনের জন্যই কিন্তু আজকে জটিলতা, নাহলে কিন্তু কোনো রকম জটিলতা হতো না। 2016 সালের নিয়ম হিসাবে যদি আজকে রিক্রুটমেন্ট প্রসেস হতো, তাহলে কিন্তু এত জটিলতা সৃষ্টি হতো না। তো এখন কিন্তু দেখার বিষয় এটাই, 28 তারিখে হয়তো এসএসসি এক্সপ্রেস নাম্বার নিয়ে মামলা শুনানি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, তো হয়তো এক্সপ্রেস নাম্বার বাতিল হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।